গেট টুগেদার কেমন হলো? নট ব্যাড। ফ্রেন্ডসদের সাথে না? ব্যাচমেট। তাহা তো ভালো সময় কেটেছে আপনার। হ্যাঁ, কিন্তু অনেকদিন পর ওদের সাথে দেখা হয়, আমার একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হলো। কেমন? মানে যদি শেয়ার করা যায় আর কি। ওখানে গিয়ে দেখলাম আমার ফ্রেন্ডের ওয়াইফরা কে গলায় কি পরেছে, কানে কি পরেছে, এগুলো নিয়ে ব্যস্ত। আর আমার ফ্রেন্ডরা কে কোথায় ফ্ল্যাট কিনেছে, কে কত দামি গাড়িতে চড়ে, সেগুলো নিয়ে আলোচনা করছে। মানে কম্প্যারিজন অ্যান্ড কম্পিটিশন। সে নিজে কতটা ভালো আছে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সে অন্যের চাইতে কতটা ভালো আছে। সেম ক্রাইসিস এভরিওয়্যার। অথচ সবার জীবন কিন্তু আলাদা, গুড টাইম ব্যাড টাইম আলাদা। আমাদের একাডেমিক পরীক্ষার প্রশ্ন এক হলেও জীবনের প্রশ্ন কিন্তু আলাদা, ঠিক তেমনি উত্তরটাও আলাদা। বাহ, ভালো বলেছেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি বেকার মানুষ, আমার এইটুকু একটা বাচ্চা আছে, আমার একটু সাহায্য করতেন যদি। আপনি একটু গিয়ে বসেন। আপনি কিছু মনে না করলে একটু গাড়িতে গিয়ে বসবেন, 15 মিনিটস। সমস্যা হবে না তো? আমি আপনার কোনো প্রিয় গান ছেড়ে দিই? আর ইটস ওকে। স্যার এখন কি করবে জানেন ম্যাডাম? না, কি করবেন? এই লোকটাকে যে কোনো একটা ছোটোখাটো ব্যবসা ধরায় দেবে। খালাম্মার মুখ থেকে অনেক শুনছি স্যার ছোটবেলা থেকেই এরকম, কেউ ভিক্ষা চাইতে আসলেই যে কোনো একটা ব্যবসা ধরায় দেবে। কি ব্যবসা? এই বাদামের ব্যবসা, তারপরে হলো ডিমের ব্যবসা, টং দোকান, এরকম ছোটোখাটো ব্যবসা ধরায় দেয়। হায়াত আছে, তারা কথা বলে আসি। হ্যালো। হাই। হাই। দেরি করে আসলে? ঘুমাতে দেরি হয়েছে। এটা তো ঠিক না, অর্ধেক ক্লাস মিস করে ফেলবে। তুমি পড়েছো? হ্যাঁ। তো কিছু বলছো না যে? কি বলবো? চিঠির ব্যাপারে। কোন চিঠি? তুমি না বললে পড়েছো? হ্যাঁ, স্যারের লেকচারের কথা বললাম। কাল গাইডটা পড়েছিলে? না, ওটা আমার এক ক্লাসমেট নিয়েছে। মানে? হ্যাঁ, 2 দিনের জন্য নিয়েছে, আবার দিয়ে দিবে। তোমার লাগবে? পড়েছি চিঠি, ভালো হয়েছে, A+। বড় হয়ে নেই, এরপর ভেবে দেখ। তুই প্রেম ট্রেম করতেছিস না তো? মতিগতি তো ভালো না, খবরদার। আমাকে না জেনে কিছু করলে কিন্তু সমস্যা আছে। আরে না, পড়ার চাপ বেশি, তাই কয়দিন কল দিইনি তো। এটা হবে আমাদের ক্যাম্পাস, একসাথে 4 বছর আসবো একসাথে, আবার যাওয়ার সময় তোমাকে বাসায় নামিয়ে দিব। একসাথে পড়াশোনা, টিএসসিতে আড্ডা, পহেলা বৈশাখ, বই মেলা। আমার তো ভাবতেই ভালো লাগছে। আমারও।
রাহা, বল। আমাকে বাসায় নামা, আমি কাল চলে আসবো। বাসা মানে? তুই তো বাসায় যাচ্ছিস। আমাদের বাসা। আজকে রাতটা আম্মুর সাথে থাকি, কল দিচ্ছিল আমার। না না, এটা তো হবে না। বিয়ে পর্যন্ত আমাদের বাসায় থাকবি, তারপর তোর যেখানে খুশি ওখানে যা। এটা কাজ করা যায়, আন্টি আর তমালকে আমাদের সাথে নিয়ে যাই। আরে না, আমি কাল চলে আসবো আবার। আজকে যাই একটু, মন চাচ্ছে যেতে। কালকে কখন আসবি? সকালে। সত্যি? সত্যি। ঠিক আছে, এই কন্ডিশনে তোকে রেখে গেলাম। রিপন ভাই, মানে ব্যাগ চলে, সকাল সকাল চলে আসবো। আম্মু, হ্যাঁ বল। তোমার তানিমের কথা মনে আছে? মন থাকবে না কেন? রাহার সাথে তানিমেরই বিয়ে। কি? হ্যাঁ, রাহা তানিমকে অনেক পছন্দ করে। হ্যালো, ঘুমাসনি এখনো? শুয়ে পড়ছি, ঘুমাবো। তাড়াতাড়ি ঘুমা, কাল তানিমের সাথে তোকে পরিচয় করিয়ে দিব। তানিমও এক্সাইটেড, আমার বেস্ট ফ্রেন্ডকে দেখবে। কিছু বলিস না কেন? আচ্ছা। ওকে বাই। রাহা, হ্যালো। কিরে তুই কল ধরছিস না কেন? শুয়েছিলাম, ফোন সাইলেন্ট করা ছিল। তাড়াতাড়ি রেডি হ, 4টার সময় তানিমের সাথে দেখা হবে আমাদের। আজ না গেলে হয় না? কেন, আজ কি প্রবলেম? কিছু না, ভাল লাগছে না। কেন যেন মনে হচ্ছে আমার বিয়ে নিয়ে তুই খুশি না। তুই সবসময় একটু বেশি বেশি ভাবিস। খুশি না হলে আমি দেশে আসতাম? হাবা গোবা। তুই ফোন রাখ, আমি আসতেছি। আম্মু, বল। রাহা আসতেছে, তুমি প্লিজ ওর সাথে কোনো কিছু শেয়ার করবা না। ঠিক আছে, করবো না। আমার গা ছুঁয়ে বলো। বললাম তো বলবো না। কি হচ্ছে বল। আরে কিছু না, শরীরটা ভাল লাগছে না। দেখি, জ্বর আসছে? কই না তো, গাতে ঠান্ডা। তুই আগের মতোই আছিস। রেডি হ, বাইরে গেলে ফ্রেশ লাগবে। চল চল, তানিম অলরেডি রওনা করছে। তোরা নিজেরা দেখা কর, আমি না যাই আরেকদিন যাব। দেখা করা লাগবে না, আমি তানিমকে বলে দিই আচ্ছা দেখা হবে না। তুই দেখা করে আয়, উনি তো অলরেডি রওনা করে ফেলছে। পাগলামি করিস না। আমি আগের মতোই আছি, কিন্তু তুই আর আগের মতো নাই। কোথায় আমার জামাইয়ের সাথে দেখা করার জন্য তুই এক্সাইটেড থাকবি তা না, ওটা আমি তোকে জোর করতেছি। আর করবো না। কল দিস না।
দেরি হয়ে গেল। আসলে ওর জন্য দেরি হয়েছে। আচ্ছা, মিট মাই বেস্ট ফ্রেন্ড তোরি, যে আমার লাইফের সবচেয়ে বেশি স্পেশাল। অ্যান্ড দিস জেন্টলম্যান ইজ তানিম, যার কথা আমি তোকে বলেছি। হাই। হাই। বসেন। এই বস। তোরি আর আমি একই স্কুলে পড়তাম। কলেজে উঠে আমি সায়েন্স থেকে কমার্সে চলে গেলাম। কলেজও বদলে গেল। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরও। এক মিনিট। হ্যালো, আপনি আসছেন? আচ্ছা, রেস্টুরেন্টের নিচেই থাকেন। কত টাকা? 2300 না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার একটা পার্সেল আসছে, তুমি গল্প কর। আপনার কোনো বেস্ট ফ্রেন্ড থেকে তার গল্প করেন। এবার তোরিকে আমি বিয়ে দিয়েই ছাড়বো। আসছি, জাস্ট 2 মিনিট। তুমি এত আপসেট হয়ে আছো কেন? এর চেয়ে ভালো কিছু হবে তোমার। আচ্ছা, তোমার ফেইলে যদি মন খারাপ হয়, তাহলে আমার সাকসেসে তো তোমার ভালো লাগার কথা। এটাই তো ভালোবাসা, তাই না? তুমি আবার পড়াশোনা শুরু করবে। নেক্সট ইয়ার মেরিট লিস্টে থেকে টিকবে তুমি। আমি আছি তোমার সাথে। মেয়েটা তো পড়াশোনা ঠিক রাখছে, আর তোমার ছেলে বেশি প্রেমে হাবুডুবু খাইছে। এই জন্য রেজাল্টের আজকে এই অবস্থা। এত ভালো স্টুডেন্ট তানিম, তানিমের থেকে কত খারাপ স্টুডেন্ট চান্স পেয়ে গেছে। তানিমের মতো প্রেমিক পুরুষ হয়ে আবার ফেল মাইরো না। ফেল মাইরা প্রেমিকার চেয়ে জুনিয়র হয়ে যায় না। তানিম, কি বলছো এসব? তুমি যেটা শুনেছো সেটাই বলছি। আমি তোমাকে ইগনোর করছি, পাত্তা দিচ্ছি না। তোমার তাই মনে হচ্ছে? তাই মনে হচ্ছে না, তুমি তাই করছো। অবশ্য এটা করাটাই স্বাভাবিক, কারণ তোমার থেকে পিছিয়ে যাওয়া একটা ছেলেকে তুমি কেনই বা পাত্তা দিবা? তানিম, এমন কিছু না। নতুন ক্লাস, নতুন একটা পরিবেশ, এসবে নিজেকে মানিয়ে নিতে হচ্ছে। তাই আমি তোমাকে আগের মতো সময় দিতে পারছি না। কই, আমি তো দিয়েছিলাম তোরে। সারা দিন সারা রাত সময় দিয়েছিলাম আমি তোমাকে, আর প্রেমে পড়ে নিজের 12টা বাজিয়ে ফেলেছিলাম। তুমি কি সুন্দর নিজের লাইফ ঠিক রেখেছো, একটা ভালো সাবজেক্ট পেয়েছো, অ্যাডমিশন নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছো। আর আমি আসলে না, তুমি স্বার্থপর না, তুমি প্র্যাকটিক্যাল। আর আমি তোরে আমি এই সম্পর্কটা আর রাখতে চাই না, প্লিজ। আমি ঠিকই বলছি, প্লিজ তুমি আমাকে আমার মতো থাকতে দাও। আই ওয়ান্ট টু সাফার অ্যালোন, আই ওয়ান্ট টু স্ট্রাগল অ্যালোন, আই ওয়ান্ট টু ফাইট অ্যালোন, এন্ড আই ওয়ান্ট টু উইন অ্যালোন।
ডোন্ট টাচ মি তোরি, যাও এখান থেকে, যাও যাও এখান থেকে তোরি, প্লিজ যাও এখান থেকে। প্রতিদিন কয়েকবার করে কল করেছি, ধরে না। বাসার নিচে দাঁড়াইছিলাম কয়েকদিন, কোনো রেসপন্স নাই। তোর চেহারার কি অবস্থা হয়েছে তুই দেখছিস? নাম পরিচয় বল, বাসা ঠিকানাতে গিয়ে জিজ্ঞেস করি কেন করছে এমন। জিজ্ঞেস করে কিচ্ছু হবে না। তাই বলে তুই দেশ ছেড়ে চলে যাবি আমাদের ফেলে? এখানে থেকে আমি মুভ অন করতে পারবো না। দিন দিন আমার অবস্থা খারাপ হচ্ছে। স্কলারশিপটা যেহেতু হয়ে গেছে, চলে যাই দোস্ত। এখানে আমার অনেক সাফোকেটেড লাগে। ছোট ভাইকে ফেলে, আন্টিকে ফেলে আমাকে ছেড়ে থাকতে পারবি? কষ্ট হবে। সরি, এটা তোর। রাখ না, বাসে গিয়ে দেখিস। আচ্ছা, সাদাত নামে একটা বন্ধুর কথা আপনি প্রায় বলেন না, উনি দেখতে কেমন? তোর সাথে কেমন মানাবে? ওনার ছবি দেখান তো। আমাদের পাস্ট যেন রাহার প্রেজেন্টে কোনো প্রভাব না ফেলে। তুমি এতদিন কেন হারিয়েছিলে? কত খুঁজেছি আমি তোমাকে, কত আননোন নাম্বার, কত ফেক অ্যাকাউন্ট থেকে তোমাকে মেসেজ পাঠিয়েছি, তুমি পাওনি? হ্যালো। বাসায় পৌঁছেছেন ঠিক মতো? হ্যাঁ। সবসময় আপনি আগে আমাকে এই প্রশ্ন করেন, আজ আমি করলাম। গুরুত্ব কমে যাচ্ছে, পুরনো হয়ে যাচ্ছি। না না না, তেমন কিছু না, বাসায় ঢুকলাম মাত্র, এখনই কল দিতাম। আমার বান্ধবীকে কেমন লাগলো? ভালো, শুধু ভালো? বেশ ভালো। ওর জন্য একটা ভালো ছেলে খোঁজেন। আমাদের বিয়ের পর পর ওরও বিয়ে দিয়ে দিব, তারপর দুই বান্ধবী একসাথে হানিমুনে গেলাম। আপনার সমস্যা নাই তো? না, কি সমস্যা হবে আমার? তোরই কিন্তু একটা লাভ স্টোরি আছে, যদিও আমি শুধু জানি ব্রেকআপ পার্টটা। এই স্টোরি আমি আপনাকে আরেকদিন বলবো। রাখি এখন। আচ্ছা ঠিক আছে। আপনার আমার বান্ধবীকে নিয়ে কোনো আগ্রহ নেই, আমি বুঝি এটা। সমস্যা নাই, আমার প্রতি থাকলেই হবে। রেস্ট নেন, বাই। আচ্ছা বাই।
আমি রাহার বাসায়। এভাবে যখন তখন মেসেজ দিবা না। দিলে কি করবে? আবার ব্লক করে দিবে? দরকার হলে তাই করব। এত রাতে কার সাথে চ্যাট করছিস? ভর্তি কোচিংয়ের সময় অবস্থা। তখন যখন প্রেম করতে সেটা লুকাইছিস, এখনো লুকাচ্ছিস। আমার ইউএসের এক ফ্রেন্ড। তুই ঘুমা হাবাকুক। আপনার হাতে মোবাইল দেখাই যেত না, এটা আমার খুব পছন্দের ছিল। অফিসের গ্রুপে টেক্সট রিপ্লাই দিতে হচ্ছিল, সরি। ইটস ওকে। আচ্ছা, আপনি আজ যে ছবিটা ফেসবুকে আপলোড করেছেন, ওখানে পাশের ছেলেটা কে ছিল? ফ্রেন্ড? কলিগ পিয়াস। দেখতে শুনতে ভালো, তোর জন্য দেখবো নাকি? দেখতে ভালো হলেই কি সব ভালো হয় নাকি? আপনি বেটার চিনবেন। না, আমি ওরকম চিনি না। চেষ্টা করবেন, অ্যাসাইনমেন্ট এটা আপনার। হ্যালো। হ্যালো, লেহেঙ্গা রিসিভ করেছিস? না, কাল আনবো। আজ ভাল লাগছে না বের হতে। আমরা সহায়তে আছি, চলে আয়, ভালো লাগবে। না, তোরা থাক আরেকদিন। আচ্ছা, তানিম সাহেবকে এটা হাই দে। তোরি। হ্যালো, হ্যালো। কেমন আছেন? ভালো। আপনি আসলে ভালো লাগতো। আরেকদিন। জি, দেখা হবে। আমি একটু ওয়াশরুম থেকে আসি। ছবি দেখা। আমাকে বাসায় নামা, আমি কাল চলে আসবো। কিরে, তুই কল ধরছিস না কেন? শুয়েছিলাম, ফোন সাইলেন্ট করা ছিল। তোরা নিজেরা দেখা কর, আমি না যাই। কোথায় আমার জামাইয়ের সাথে দেখা করার জন্য তুই এক্সাইটেড থাকবি? তা না, আমার একটা পার্সেল আসছে, তোরা গল্প কর। আসছি, জাস্ট 2 মিনিট। এত রাতে কার সাথে চ্যাট করছিস? আমার ইউএসের এক ফ্রেন্ড। তানিম সাহেবকে এটা হাই দে। তোরি। তোরই কিন্তু একটা লাভ স্টোরি আছে, এই স্টোরি আমি আপনাকে আরেকদিন বলবো। আচ্ছা, ঠিক আছে। সরি লেট হয়ে গেল। না না, ইটস ওকে। হঠাৎ এত জরুরি?
সিনেমার সংলাপের মতো মনে হবে, তারপরও বলছি আপনাকে দেখতে ইচ্ছে করছিল। ও আচ্ছা। আপনি বোধহয় বিশ্বাস করলেন না। আচ্ছা কি খাবেন বলেন? আই এম সো হাংরি। এক্সকিউজ মি, কি খাবেন? আচ্ছা 2টা সি ফুড স্যুপ প্লিজ। এখান থেকে না একটু পরপর মেট্রো রেল যায়, আপনি মেট্রো রেলে চড়েছেন? না, এখনো চড়া হয়নি। আমিও চড়িনি। অফিসে ঝামেলা হয়ে গেল না? না না, আমি ম্যানেজ করে আসছি। তারপর আমি লেট করে ফেললাম, সো সরি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জানি শুরু করেন। ও আমার তো একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, আমি তো ভুলেই গিয়েছি। আমি আসি, হ্যাঁ? আচ্ছা, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি, চলেন। না কোনো দরকার নেই, আপনি শেষ করেন, আমি আসি। হ্যালো। রাহা, আমাদের ফোনটা এক্সচেঞ্জ হয়ে গেছে। আপনি আমারটা নিয়ে গেছেন আর আপনি আপনারটা রেখে গেছেন। ও তাই তো। এটা কার নাম্বার? ওই রেস্টুরেন্টের একজনের। আপনি কোথায় আছেন? আমি ফোনটা নিয়ে আসি। আপনি ওখানে থাকেন, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আসেন। থ্যাংক ইউ। এই যে আপনার মোবাইল, ব্যাক কভার চেঞ্জ করাতেই ভুল হয়েছে, সরি। এইটুকুতেই সরি বলছেন কেন? মানুষ আরো কত বড় বড় ভুল করে। সেটা ঠিক। আচ্ছা আপনাকে তো একটা কথা বলাই হয়নি, তোরই পিয়াস সাহেবকে পছন্দ হয়েছে। ওদের একদিন মিট করালে কেমন হয়? এসব ব্যাপারে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। উফ, আপনি সবসময় সেফ খেলেন। আমাকে পিয়াস সাহেবের নাম্বারটা দেন তো। কি হলো? কি নাম্বার পিয়াসের। থ্যাংক ইউ। আপনার ফ্রেন্ড তো দেখি আপনার বিয়ে নিয়ে আপনার চাইতেও বেশি এক্সাইটেড। ও সব কিছু নিয়ে একটু বেশি এক্সাইটেড থাকে। ভালো। আপনি কোন ব্যাচ? 0709। আপনি আমার থেকে একটু বড়। মুরব্বীরা বলেন যে একটু এজ ডিস্টেন্স থাকলেই ভালো আর কি। ওদের কি সুন্দর বানিয়েছে, তাই না? পাশাপাশি দুজন কি সুন্দর মানালেই জীবন সুন্দর হবে এমন কোনো কথা নাই। আপনি না কোনো কারণে আমার বান্ধবীর ভালো দেখতে চান না। আপনি কি তরিকে হেট করেন? নাইস কাপল। রাহা, আমার আপনাকে কিছু কথা বলার আছে। পরে শুনবো, এখন চলেন ওদের সাথে একটা গ্রুপ ছবি তুলবো, আসেন। কি খুব প্রেম হয়ে গেছে না? বলছিলাম না। আচ্ছা আমার একটা সেলফি তুলি। আপনি একটু ফ্রেমে আসেন না। এই যে স্মাইল। বাহ কি সুন্দর। আপনাদের ছবি তুলে একসাথে। তোর একটু হাস। বাহ নাইস কাপল। তুমি কাল দেখা করবে আমার সাথে, আর যদি না করো তাহলে আমি নিজেই চলে আসবো রাহাদের বাসায়।
আছো? কেমন থাকতে দিচ্ছ? কেন এমন করছো? কেন করছে তুমি জানো না? আমি কিছু জানতে চাই না। তুমি রাহাকে নিজে থেকে বিয়ে করতে রাজি হয়েছো, কেউ তোমাকে জোর করেনি। হ্যাঁ, আমি নিজ থেকেই বিয়ে করতে রাজি হয়েছি। আগে সব কিছু ভুলে যেতে চেয়েছি, কারণ আমি অনেক অপেক্ষা করেছি তোমার জন্য। তুমি হুট করে ইউএসএ চলে গেছো শুনে প্রথমে কিছু ফিল না করলেও ধীরে ধীরে আমি পাগল হয়ে যাচ্ছিলাম, কারণ সব জায়গা থেকে তুমি আমাকে ব্লক করে রেখেছিলে। কত ফেক অ্যাকাউন্ট, কত আননোন নাম্বার থেকে আমি তোমাকে টেক্সট করেছি, আমি তোমাকে কল করেছি। নরম সরম তুমি এতই শক্ত হয়ে গেলে যে একটা রিপ্লাই পর্যন্ত দাওনি। আমি বিয়ে করে তোমাকে ভুলে যেতে চেয়েছিলাম, এটা সত্যি, কিন্তু সৃষ্টিকর্তা আমাদের আবারও দেখা করিয়ে দিয়েছে। কেন? কোনো না কোনো কারণ তো আছেই। আমাকে জাস্ট একজন গেস্ট হিসেবে কনসিডার করো। বিয়ের পর দিনই আমি চলে যাব, প্লিজ। চলে যেতে পারো, কিন্তু ভুলে যেতে কি পারবে? আমি তোমাকে অনেক আগেই ভুলে গিয়েছি। বিয়ে করনি কেন তাহলে? লোনলি ফিল করার পরেও কোনো রিলেশনে জড়াওনি কেন এত বছর? স্টাডি কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, সময় পাই। আমিও তো ব্যস্ত ছিলাম, কই পারিনি তো ভুলতে। ব্যস্ততা হয়তো অনেক কিছুই ভুলিয়ে রেখেছে, কিন্তু তোমাকে না। আমি আসি। আমাদের সারা জীবন আফসোস থেকে যাবে তোরই। আমি জানি এখনো তুমি আমাকে আগের মতোই ভালোবাসো। এতক্ষণ তুমি মিথ্যে বলেছো, তোমার চোখ মিথ্যা বলেনি। তুমি আমার সুখ স্বপ্ন আলো হাসি, ছোট করে বলি তোমায় বড় ভালোবাসি। আপু আমাদের একটু সময় দিবেন প্লিজ? জি। থ্যাংক ইউ। কি সুন্দর না? হ্যাঁ সুন্দর। তোর হলুদ আর রিসেপশনের ড্রেসের চেয়ে এটা বেশি ভালো লাগছে আমার। তাহলে এটা তুই পর। বিয়ে তোর, এটা পরবো আমি? কিছু খাইছিস হাবাগোবা? হ্যাঁ, আমি হাবাগোবা দেখেই এত কিছু লুকাতে পেরেছিস। যখন লুকিয়েছিলাম তখন বাচ্চা ছিলাম, বুঝি নাই। তাহলে এখনো কেন লুকাচ্ছিস? আজকে তো রাত, কি উল্টাপাল্টা বলছিস? কি লুকাচ্ছি? যা যা রেডি হ, এমনি লেট হয়ে যাচ্ছে। আমি তোকে কতটুকু ভালোবাসি তুই জানিস? জানি। তাহলে এত বড় একটা সত্যকে কেন আড়াল করতে চাচ্ছিস? কিছুক্ষণ কেঁদে নে। চোখের পানি মানুষকে যতটা হালকা করতে পারে আর কিছু তা পারে না। আমি সব কিছু মেনে নিতে পারবো, কিন্তু আমার জন্য তুই কষ্ট পাবি এটা আমি মানতে পারবো না। তানিমকে তুই পছন্দ করিস, ওকে নিয়ে এতটা দিন অনেক কিছু ভেবেছিস। আমি চাই না ওগুলা মিথ্যা হয়ে যাক।
হ্যাঁ, পছন্দ করার মতো দুনিয়াতে একটাই ছেলে আছে না? কয়েক মাসে ভালো লাগা কয়েকদিনই চলে যাবে। আর শোন, তোদের বিয়ের পরও কিন্তু একটা সুযোগ থাকবে, আমার থেকে দূরে দূরে রাখবে তানিমকে। আজকাল কিন্তু এসব অহরহ ঘটে। আর কাঁদিস না, মেকআপ নষ্ট হয়ে যাবে। আপনার কোনো দোষ নেই, আপনি আমাকে অনেকবার বলতে চেয়েছেন, আমি ইচ্ছে করে শুনিনি। আমি বেশি ইমোশনাল কথাবার্তা বলবো না, বান্ধবী আমার আবার কেঁদে ফেলবে, আবার মেকআপ নষ্ট হবে। আমি শুধু আপনাকে একটা কথা বলবো, তোরে যদি ওই সময় আমাকে আপনার নাম ঠিকানা দিত, আমি কিন্তু আপনাকে ঠিকই শাসিয়ে আসতাম। তখন তো প্রেমিক ছিলেন, এখন আমার বান্ধবীকে আপনার হাতে তুলে দিচ্ছি। যদি কখনো শুনি তোরকে কষ্ট দিয়েছেন, খবর আছে কিন্তু। সামনের মাস থেকে মার্শাল আর্ট শিখবো ঠিক করেছি। আই লাভ ইউ সো মাচ। এভাবে বলিস না, বেচারা কষ্ট পাবে। সরি রাহা। এটা বলে তো পার পাওয়া যাবে না, মাঝে মাঝে আমাকে স্ট্যান্ড আপ কমেডি দেখতে নিয়ে যেতে হবে। যেতে দিবি? যখন খুশি নিয়ে যাস।